লন্ডনের এক সাধারণ ঘরের ছেলে, পাড়ার মাঠ থেকে যিনি ফুটবলের স্বপ্ন আঁকড়ে ধরেছিলেন। ফুটবলের দুনিয়ায় যখন প্রবেশ করেছেন তখন বারবার প্রত্যাখ্যিত হয়েছেন। কখনো ধারে খেলেছেন অচেনা ক্লাবে, বহুবার শুনেছেন অবহেলার সুরে বলা কঠিন কথাও। তবু দমে যাননি, থামিয়ে দেননি পথ চলার গল্পকে। বলছি জেড স্পেন্সের কথা। নামটা নতুন, অনেকের কাছে সেভাবে পরিচিত নন, একেবারেই নতুন কেউ। আবার সেই তিনিই আজ লিখে দিচ্ছেন এক নতুন ইতিহাস। ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ডাক পাওয়া প্রথম প্রকাশ্য মুসলিম ফুটবলার। 25 বছর বয়সী এই ফুলব্যাকের যাত্রাটা মোটেও সহজ ছিল না। ফুলহ্যামের একাডেমি থেকে শুরু, মিডলসব্রায় অভিষেক, এরপর একের পর এক ধারে খেলা। এরপর নটিংহ্যাম ফরেস্টের জার্সিতে যে পারফরমেন্স তিনি দেখিয়েছেন সেটাই তাকে আলোয় নিয়ে আসে। সেই পথ ধরে একসময় টটেনহ্যামে পাড়ি জমান তিনি। 2022 সালে 2 কোটি পাউন্ডে তাকে 5 বছরের চুক্তিতে দলে নেয় স্পার্সরা। এত বড় ক্লাবে সুযোগ পেয়ে যখন স্পেন্স উচ্ছ্বাসে ভাসছিলেন, আচমকাই কোচ আন্তোনিও কন্তের মন্তব্যে বিব্রত হন। কন্তে সে সময় প্রকাশ্যে জানিয়েছিলেন যে তিনি স্পেন্সকে দলে নেননি। এটা ছিল ক্লাবের সিদ্ধান্ত ও বিনিয়োগের অংশ। সেই বিব্রতকর মুহূর্তের স্মৃতিচারণ করতে গিয়ে এই ইংলিশ ফুটবলার বলেন, ওই সময়টা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়, তবে তাতে তিনি ভেঙে পড়েননি। রেনে, লিডস, জেনোয়া ঘুরে অবশেষে টটেনহ্যামে ফিরে নিজের জায়গা পাকা করেন তিনি। 1.5 বছরেরও বেশি অপেক্ষার পর মাঠে নেমে পেয়েছেন মাস সেরার স্বীকৃতি। করেছেন প্রিমিয়ার লিগে প্রথম গোল, ইউরোপা লিগ ফাইনালে শিরোপা জয়ের অংশীদারও হয়েছেন। সেসব পারফরমেন্সই খুলে দিয়েছে জাতীয় দলের দুয়ার। নিজেকে মুসলিম পরিচয়ে গর্বিত স্পেন্সের বিশ্বাস, যেভাবে লড়াই করে এতটা পথ তিনি পেরিয়ে এসেছেন, নিজেকে এখন অনেকের জন্য অনুপ্রেরণা মনে করেন। তার বিশ্বাস, তিনি যদি তা করতে পারেন অন্যরাও পারবে। শুধু মুসলিম হিসেবেই নয়, যে কোনো বিশ্বাসের অনুসারী হিসেবেও একইভাবে সেটা সম্ভব। শুধু মাথায় রাখতে হবে, আমিও পারি।